السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. إن يوم الفصل كان ميقاتا. إن يوم الفصل ميقاتهم أجمعين. يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বিশাল মাহফিলের আয়োজন করেছেন ডাক বাংলা বাজার মদিনাতুল উলুম রহমানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার পরিচালকবৃন্দ, যারা এই মাদ্রাসার উন্নয়ন কল্পে এই মাহফিলে আয়োজন করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের প্রচেষ্টা কবুল করেন। আপনারা যারা এখানে আসছেন, আপনাদের যেন এই ইজতেমা, এই জমাটা আল্লাহ যেন ক্ষমার মধ্যে নিয়ে নেন। আমরা যেন ক্ষমা পেয়ে যাই, সবাই আল্লাহ যেন কবুল করবেন, আমিন। প্রিয় ভাইরা, এতক্ষণ যা যা বলেছে আমার ভাই কোনোটাই শুদ্ধ নয়। শুদ্ধ হচ্ছে একটাই, যে আমি আল্লাহর দাস, আপনি আল্লাহর দাস। দাসত্ব বড় মূল্যবান জিনিস। শুনতে পাচ্ছেন কিনা? দাসত্ব বড় মূল্যবান জিনিস। যদি ভালো হয় একটু এগিয়ে আসলে, বাইরে দাঁড়িয়ে রয়েছে, একটু জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ। কি বলেন? দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন আমাকে আক্রমণ করতে আসছেন। একটু বসেন না, বসেন বসেন, আরো আগে দুই একজন বসে যান, একটু কষ্ট করে বসেন। বসে যাওয়া ভালো। বসে যাওয়ার একটা হাদিস শোনাই, তারপর আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন দাস দিচ্ছিলেন। তিনজন ঢুকছে, একজন বসে পড়ছে, একজন পিছনে বসছে, একজন চলে গেছে। রাসূল তিনজনের তিনটা উদাহরণ দিয়েছেন। একজন খাবারের মধ্যে খাবার নিয়ে বসে আছে, তিনজনের মধ্যে একজন যে ঢুকছে খাবারে বসে গেছে, খাবারের অংশ পেয়েছে। আর যে খাবারের অংশ সে পিছনে লজ্জা করছে, খাইতে পারে নাই। আর যে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সুতরাং আমরা যেন মুখ ফিরিয়ে না নেই, একটু বসি ইনশাল্লাহ। বেশি লম্বা করবো না, 1 ঘন্টা আল্লাহর জন্য দেন। আল্লাহর জন্য আমি চেষ্টা করব কোরআন ও সুন্নাহর মধ্যে থেকে আলোচনা করতে ইনশাল্লাহ। ইনশাল্লাহ একটু বসি ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলি অর্থ করব ইনশাল্লাহ, দীর্ঘ করব না। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন। ফয়সালার দিন। শুনতে পাচ্ছেন তো? সমস্যা হচ্ছে? ফয়সালার দিন সবার জন্য ওয়াদার সময়, ওয়াক্ত দেয়া হয়েছে ফয়সালার দিন। ফয়সালার দিন কোন দিন জানেন? ফয়সালার দিন হচ্ছে ফয়সালার দিন হচ্ছে হাসরের মাঠ। হাসরের মাঠে সবাই উপস্থিত হতে হবে। আমরা সবাই দুনিয়ার বুকে, কেউ আছে মন্ত্রী, কেউ আছে এমপি, কেউ আছে চেয়ারম্যান, কেউ আছে চৌধুরী, কেউ আছে মজুমদার, কেউ আছে কত কত পদ আছে না, কেউ প্রফেসর, কেউ সহকারী অধ্যাপক, কেউ অধ্যাপক, কত কিছু নাম। আমরা এখন এটা লিখি, ওইটা লিখি। সেখানে কোনো পরিচয় থাকবে না। সেখানে পরিচয় থাকবে ঈমানদার আর কাফের, দুই পরিচয়। ঈমানের পরিচয় যদি আপনার থাকে, আপনি বেঁচে গেলেন। আর যদি কোনো কারণে কাফেরের পরিচয় হয়, আপনি সবচেয়ে বেশি হতবাক। ঈমান আছে কিনা এটার উপর নির্ভর করবে সম্মানের। সেদিন, যেদিন লা ইউগনি মাওলানা আম মাওলান শাইয়ান, কোনো বন্ধু কোনো বন্ধুর কোনো উপকার করবে না। কোনো বন্ধু কোনো বন্ধুর উপকার করবে না। শুধু বন্ধু নয়, সন্তান ছেলের উপকার করবে না, ছেলে তার বাবার কোনো উপকার করতে পারবে না।
সন্তান পিতার উপকার করবে না, পিতা সন্তান উপকার করবে না, কেউ কার উপকার করতে পারবে না। আজ তো দুনিয়াতে অনেক বন্ধু আপনার কাছে আছে, বন্ধুরা আপনাকে টেনে নিয়ে যাচ্ছে এদিকে একবার ওদিকে একবার, চলো আমার সাথে চলো, ওয়াজ শুনতে চলো, আরেকজন বলো বাজারে চলো, যেদিকে নিতে যাচ্ছে সেদিন আপনার জন্য কেউ উপকার দিবে না। আপনার ঈমান আপনার শুধু কাজে লাগবে, ঈমান কতটুকু আছে এটুকু আপনার কাজে লাগবে। যত বড় ঈমানদার হবেন তত বড় আল্লাহর কাছে প্রিয় পাত্র হবেন, তত তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবেন। এই যে একটা বিশাল আল্লাহ ঘোষণা দিলেন, এটা কি আমাদের মনে আছে যে আমার আপনার সবার পরিচয় নির্ধারিত হয়ে যাবে যখন হাসরের মাঠে উঠি? এমন এক মাঠে আমরা উঠব যেই মাঠে কারো উপরে কোনো জুলুম করা হয় নাই, যেই মাঠে কোনো পাহাড় নাই, যেই মাঠে কোনো পর্বত নাই, যেই মাঠে কারো জমিনের আইল নেই। আইল বুঝেন তো? জমিনের কোনো আইল নেই, কোনো বাড়িঘর নাই, লেখা নাই এই জমির প্রকৃত মালিক অমুক, কিছুই লেখা নাই। কিছু বাদে উঠবো আমরা সবাই, আমরা কিছু নাই, খালি হাতে উঠবো। কিন্তু যদি ঈমান নিয়ে যেতে পারি বেঁচে গেলাম, যদি নেক আমল করতে পারি তাহলে আমি সারা ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত হতে পারলাম। ঈমান এবং আমল এই দুইটা কোরআনে কারিমে বারবার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস থাকবে। বারবার কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা আমাদের স্মরণ করে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এই কথা বারবার বলেছেন। সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ তাদের জন্য বন্ধুত্বের সম্পর্ক করে দিবেন। আল্লাহু আকবার। জান্নাতে যারা যাবে, ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন, জান্নাতে যারা যাবে ভাই ভাই হিসাবে খাটের উপরে বসে আনন্দ উপভোগ করবে। সেদিন আপনি বলবেন যে যমুনা নদীটা আমার বাড়ির পাশ দিয়ে গেলে ভালো হতো, এই মনে মনে বলবেন, আপনার পাশ দিয়ে চলে যাবে। আপনি সেদিন বলবেন আমি কষ্ট করে ওই দূরে যেতে চাই না, বিদেশে যাইতে চাই না, বিদেশটা আমার বাড়ির কাছে চলে আসে, ওইটা আপনার বাড়ির কাছে চলে আসবে। মানে যেটা আপনি চাইবেন তা হবে, তবে শর্ত হচ্ছে দুনিয়ার বুকে মরার আগে কিছু কাজ করে যেতে হবে। মরার পর আর কিছু করতে পারবেন না। মরার পরে প্রত্যেকে সেদিন আফসোস করবেন যে হায়রে, যদি আরো 2 রাকাত সালাত বেশি করে আদায় করতে পারতাম, হায়রে যদি দিন মেনে চলতে পারতাম, আল্লাহর শরীয়ত মেনে চলতে পারতাম, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে পারতাম। সেদিন শুধু এই আফসোসে হবে যে কেন আর কিছু করলাম না, আর কিছু করলাম না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই মৃত্যুর কথা বারবার স্মরণ করে দিচ্ছেন। এই মৃত্যু হচ্ছে আপনার এপার ওপারের মাঝখানে একটা জিনিস। দুনিয়াতে আমরা সব ভুলে বসে আছি। কেমন ভুলছি? বাড়ি করি, গাড়ি করি, দুনিয়া সব কিছু করি, আখিরাতের জন্য কিছু কিন্তু পেশ করতে চেষ্টা করি না। আপনার আমার অনেক সম্পদ আছে, আপনার সন্তানও আছে, সবই আছে, কিন্তু আখিরাতের কথা চিন্তা করি না। মৃত্যু আমাকে আখিরাতের পথে নিয়ে যাওয়ার জন্য একটা বাহন, মৃত্যু হবেই হবে, মৃত্যু হবেই হবে। এই মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী বলে দিন, হে নবী বলে দিন, যে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করতেছ, এই মৃত্যু তোমাদের হবেই হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। যে একবার জন্মেছে তার মৃত্যু হবেই হবে। দেখুন, এই মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন না, কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি পৃথিবীর বড় বড় হাসপাতাল পর্যন্ত আপনি কন্ট্রাক্ট করে ফেলেন। বাংলাদেশের কোন ডাক্তার সবচেয়ে ভালো সেটা কন্ট্রাক্ট করেন, কিন্তু একটা জিনিস থেকে আপনি বাঁচতে পারবেন, জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন, ওইটার চেষ্টা করা কিন্তু বেশি দরকার। জাহান্নাম থেকে বাঁচতে হলে মৃত্যুর আগেই কাজ করে যেতে হবে। মরার পরে আপনার জন্য কে দোয়া করবে তার কোনো সিউরিটি নাই, না দোয়া নাও করতে পারে। আপনারা জানেন যে কবরের মাটি যত তাজা থাকে তত মানুষের দোয়া করতে থাকে। যখনই কবরের মাটি শক্ত হয়ে যায়, সন্তানও আপনাকে ভুলে যায়, নাতিরাও দাদাকে ভুলে যায়, নাতিরাও দাদাকে ভুলে যায়।
নাতিরা মনে রাখে না, নাতিরা মনে রাখে না যে দাদার সম্পত্তির উপর তিনি বাড়ি করেছেন, দাদার সম্পত্তির উপর তিনি চলছেন। নাতিরা মনে রাখে না এটা। আর নিচে গেলে আপনিও মনে রাখবেন না। যদি 3 পুরুষ যায়, 4র্থ পুরুষ আর মনে রাখবে না দাদার নাম কি ছিল। অনেক সময় পর দাদার নাম মানুষ ভুলে যায়। এই সম্পদ রেখে যাচ্ছেন দাদা নাতির জন্য, নাতি তার ছেলের জন্য, নাতি 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 নিচের দিকে যাচ্ছে, কিন্তু এগুলি আল্লাহর তাআলার কাছে কোনো, এগুলি যদি আপনার দ্বীনের জন্য না হয় কোনো মূল্য নাই, কিছুই পাবেন না আপনি। যে সম্পদ অর্জনের জন্য আপনি সারাটা জীবন কষ্ট করেছেন, যে সম্পদ অর্জনের জন্য সারা জীবন কষ্ট করেছেন, কি কষ্ট না করেছেন। একদিকে রাত দিন 24 ঘন্টা খেটেছেন, রাতের বেলা চিন্তা করেছেন যে আমার, রাতের বেলা চিন্তা করেছেন যে সকালে উঠে কি করবেন যাতে করে সবার থেকে ভালো ফসলটা উৎপাদন করতে পারেন। আবার সারাদিন চেষ্টা করেছেন কিভাবে আমার ফসলটা সবচেয়ে ভালো হয়। কিন্তু এগুলি সবই কিন্তু দুনিয়াতে থেকে যাবে, আখিরাতে কোনটা যাবে না। আখিরাতে যে যেতে হয় দুনিয়ার বুকে কিছু কাজ করে যেতে হবে। সেই কাজটা হচ্ছে ঈমান এবং আমল সালেহ। সবচেয়ে উত্তম, সবচেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বড় কাজ হচ্ছে ঈমানটা ঠিক করা, নেক আমলটা করা। যদি তা না হয় আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। কেমনে ক্ষতিগ্রস্ততা? আপনি দুনিয়াতে কেন আসছেন আপনি জানেন না, অনেক মানুষ জানে না। দুনিয়াতে কি করতে হবে অনেক মানুষ জানে না। একটা বিশাল সময় ঘুমে কাটিয়ে দিয়েছেন, একটা বিশাল সময় না, ছোট বাচ্চারা সালাত পড়ে না। একটু বড় হয়েছেন, বন্ধু বান্ধবদের আড্ডায় দিয়ে সময় নষ্ট করেছেন। তারপর যখন আপনি দিন শিখতে গেছেন, দিন শিখেন নাই, ওই দুনিয়ার বিভিন্ন স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, বিভিন্ন আল্লাহ বিরোধী প্রতিষ্ঠান বিভিন্ন পরিচালনা করেছেন, আল্লাহ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে আপনি সারা জীবন জড়িত ছিলেন। এগুলিতে জড়িত থাকার পরে আবার যখন আপনি আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময় হয়েছে, অসুখে ধরে গেছে। এখন আর ঠিক মতো ইবাদত করতে পারেন না, ইবাদত করতে পারেন না ঠিক মতো। শেষে যখন মৃত্যুর সময় এসে গেল, কি বললেন? রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকত। আল্লাহ আমাকে ফেরত দিন, এবার গেলে আর কোনোদিন নেক আমল ছাড়া কিছু করব না। আল্লাহ তাআলাকে আবার সুযোগ দিবেন না? আর কোনো সুযোগ দেওয়া হবে না। সুযোগ একবারই আসে, এই একবারই আপনাকে কষ্ট করে, দ্বিতীয় কোনো সুযোগ আপনি পাবেন না। এই দুনিয়ার ওই ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলেছে। প্রিয় ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বাড়ি রেখে গেছে বলতে পারবেন? কয়টা বাড়ি? 10টা, 9টা, একটা? কোনো একটা বাড়িও রেখে যান নাই। তার স্ত্রীদের যে ছোট্ট রুম ছিল, এই রুমটাই তার বাড়ি ছিল, নিজের কোনো আলাদা ঘর ছিল না। স্ত্রীর রুমগুলি কতদূর ছিলেন? 6 হাত 10 হাত, এদিকে 6 হাত এদিকে 10 হাত, এটুকু রুম জীবনে তিনি সারা জীবন কাটিয়ে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ধরনের কোনো ব্যালেন্স ছিল না। মৃত্যুর আগে বলছেন, এইটা কি দেয়া হয়েছে, এই টাকাটা কি দেয়া হয়েছে, দান করা হয়েছে? বলে দান করা হয়েছে। বলে আমার এতক্ষণে শান্তি আসছে, যে এই টাকাটা বাকি ছিল সেটাই তিনি দান করে গেছেন। মৃত্যুর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে যে জিনিসে গুরুত্ব দিয়েছেন সেটা কি জানেন? সালাতের গুরুত্ব বেশি দিয়েছেন। মৃত্যুর আগে বলেছেন, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের সালাতের গুরুত্ব দাও, তোমাদের অধীনস্থ লোকদের ব্যাপারে তোমরা সোচ্চার থাকো, তাদের উপর কোনো জুলুম করি না তাদের উপরে। শরীয়ত এইভাবেই আমাদেরকে সাজিয়ে দিয়েছেন যে মৃত্যুর আগেই সবকিছু করে যেতে হবে, মৃত্যুর পরে কোনো কিছু আর আমাদের প্রাপ্তি থাকবে না। মৃত্যুর পরে কিন্তু 3টা জিনিস যায়। 1 নম্বর হচ্ছে দুনিয়ার বুকে যাওয়ার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে কিছু কাজ করে গেছেন,
কিছু সাদাকা জারিয়ে করে গেছেন, ভালো কাজ করে গেছেন, এরকম মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন, মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন, এরকম ভালো কোনো ন্যাক কাজ করে গেছেন, এতিমখানা করে গেছেন, এগুলি যতদিন চলবে অতদিন আপনার সওয়াব পৌঁছে থাকবে কবরে। আল্লাহু আকবার। দ্বিতীয় হচ্ছে যদি কোনো এমন এলেম রেখে যান যে এলেমের কারণে মানুষ উপকৃত হয়। কোন এলেম সেটা বলেন তো? কোরআন এবং সুন্নাহর এলেম, অন্য কোনো এলেম না। কোরআন এবং সুন্নাহর এলেম আপনার সবচেয়ে বেশি উপকার দিবে। যদি আপনি মরেও যান, আপনি গাছ রোপণ করে গেছেন, আপনি একটা গাছ রোপণ করে গেছেন, মরার পরে এটা মরে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা, তারা আমরা যত হাদিস পড়ি তাদের মাধ্যমে আসছে। আপনারা জানেন যে হাদিস যদি সাহাবীদের মাধ্যমে না যায়, এটা হাদিস না। এই জন্য সাহাবীদের মাধ্যমে যে হাদিসে গেছে, সাহাবীরা আমরা চাইলেও না চাইলেও তারা এটা সওয়াব পাবে। আল্লাহু আকবার। আপনিও যদি কোনো দুনিয়াতে একটা কোরআন আয়াত কাউকে শিক্ষা দেন, একটা হাদিস কাউকে শিক্ষা দেন, আপনি এটা সওয়াব পাবেন কবরে বসে। যতদিন সে কোরআন পড়বে, হাদিস পড়বে, আপনি সওয়াব পেতে থাকবেন। এটা সওয়াবের একটা ভালো কাজ। এটা আমার উস্তাদজি, মদিনার এক উস্তাদ আমাদেরকে বলতেন, তুমি নিজে তোমার সন্তানকে সূরা ফাতিহা আগে শিক্ষা দিবে। সূরা ফাতিহা আগে শিক্ষা কেন দিবে বুঝতে পারছেন? কারণ সূরা ফাতিহা ছাড়া তো সালাত হয় না। সূরা ফাতিহা তো সে পড়বেই, তাতে করে যতদিন সে সূরা ফাতিহা পড়বে, মরে গেলেও কবরে সওয়াব পৌঁছে থাকবে। বিশাল লাভ। তো সূরা ফাতিহার পড়ানোর লাভ বুঝছেন তো আপনি। এর বাইরে কোরআনে কারীম, এই যে আজকে আমরা যাদেরকে দিস্তারবন্দি করলাম, মাথায় পাগড়ি লাগালাম, এই মাথায় পাগড়ি দিয়ে যে সম্মানটা আপনি করলেন, এটার মূল জায়গাটা কে পাবে জানেন? যেই মা তাকে এখানে আনার জন্য খাবার খাইয়ে সকাল বিকেল নিয়ে আসছেন, রাতের বেলা কষ্ট করেছেন, ওই মা এটার সব পেতেই থাকবেন, বন্ধ হবে না কোনোদিন। যেই বাবা তাকে এখানে নিয়ে আসছেন, তিনি পেতে থাকবেন। এমনকি যেই দাদা তাকে নিয়ে এসে বসেছিলেন, সেই সব পেতে থাকবেন। এমনকি যে শিক্ষক এখানে বসে সারাদিন পড়িয়েছেন, তিনি সেটার সওয়াব পেতে থাকবেন। কোনোদিন বন্ধ হবে না। যতদিন পর্যন্ত তার সন্তানরা অথবা তার ছাত্ররা এটা পড়বে, ততদিন তার সওয়াব হতে থাকবে। ইলমুন ইউনতাফাউ বিহি, লাভ না ক্ষতি বলেন তো? এই লাভের আশায় কিন্তু আমরা এতদূর আসা। আমি সাধারণত দূরে আসি না, এই প্রথম এদিকে আসছি। বহুত কষ্ট করে এরা হোসাইনরা মানে অনেকটা ধরে ফেরে নিয়ে আসছে। কেন? যদি কোনো এই মানুষগুলো উপকৃত হয়, আমি কবরে বসে সওয়াব পাবো। একটা জিনিস ভালো কথা বললে, এটাই উদ্দেশ্য, লোকের উদ্দেশ্য থাকতে পারবে না। এখানে অমুক অমুক কিছু না, আমাদের যা লিখেছে যদি কোনো কবুল হয় ভালো কথা, কবুল না হলে একদম বৃথা, কোনো কাজে লাগবে না। যদি আল্লাহর কাছে কবুল না হয়, আমাদের কোনো কাজে লাগবে না। এই জন্য সলফে সালেহিন বলতেন, যদি আমরা জানতাম আল্লাহ আমার একটা সাজদা কবুল করেছে, আমি জানতাম লাতিরতু ফারাহান, খুশিতে আমি উড়ে যেতাম। কারণ আল্লাহ বলছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু মুত্তাকিদের থেকে কবুল করে, সব মানুষ থেকে কবুল করে না। আপনার অন্তরে তাকওয়া মুখে দেখানোর জিনিস না, অন্তরের জিনিস। আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারে না কার অন্তরে তাকওয়া আছে না আছে। এই জন্য প্রিয় ভাইরা, এই যে কাজটা মরার পরেও থাকবে, এটা আপনাকে রক্ষা করে দিতে হবে। দুইটা কথা বলেছি। এক নম্বর কি? সাদাকাতুন জারিয়া, যেই সাদাকা দিবেন, যেটা যতদিন থাকে অতদিন সওয়াব হবে। যখন এই মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আর সওয়াব বন্ধ হয়ে যাবে। এই মাদ্রাসা চালু রাখাও একটা সওয়াবের কাজ আপনার জন্য। আরেকটা হচ্ছে যেই ছাত্র আপনি পড়িয়েছেন, যেই ছাত্র শিক্ষা দিয়েছেন, তারা যত মানুষকে শিক্ষা দিবে, এবং কি তাদের ছাত্ররা যত মানুষকে শিক্ষা দিবে, সবার সওয়াব আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি হাসরের দিন তিনি দেখবেন যে তার আমলনামা বিশাল আমল যুক্ত হয়েছে। বলছে, এগুলি কোত্থেকে আসলো? বলছে, এগুলি তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে, এই জন্য সেগুলি তোমার আমলনামা যুক্ত হয়ে গেছে। আল্লাহ, কত বিশাল জিনিস আপনি কি জানেন? এই জন্য 3 নম্বরটা মনে রাখবেন সবচেয়ে বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান তৈরি করেছে যে তার জন্য দোয়া করে। শুধু নেক সন্তান হইলেও হবে না, তার জন্য দোয়াকারী হতে হবে। এই জন্য নেক সন্তানের দোয়া, যদি নেক সন্তান তৈরি করতে পারেন, আপনি 3টেই পেয়েছেন। যতদিন থাকে ততদিন সাদাকা জারিয়া, যতদিন মানুষকে শিক্ষা দেয় ততদিন সাদাকা জারিয়া, যতদিন দোয়া করবে ততদিন সাদাকা জারিয়া। এর বাইরে দুনিয়ার মানুষ মৃত্যুকে ভুলে গেছে ভাই, মৃত্যুর কথা স্মরণ করে না। মৃত্যুর কথা স্মরণ করলে মানুষে এত
হম্বি তম্বি করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, এরকম আজে বাজে কথা দিয়ে দুনিয়া ভরাই ফেলতে পারে না। আর যারা পালন লালন হইয়া সারা দুনিয়া ভরাই দিচ্ছে, এরা কারা? আপনাদেরই তো সন্তান, এরা তো আপনাদেরই ভাই, আপনাদের জ্ঞাতি গোষ্ঠী। এই মানুষগুলোই, বাংলাদেশের এই মানুষগুলি কেমনে এটা হলো? তারা কি কোনো চিন্তা করে তাদের মরতে হবে? এই চিন্তাও তাদের নাই। তারা দুনিয়াটাকে তারা সবকিছু মনে করে বসেছে, কারণ তারা মৃত্যুর কথা মোটেই স্মরণ করে না। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাজ্জাত, যেই মৃত্যু তোমাদের সমস্ত স্বাদ বিষাদ করে দেয়, সেই মৃত্যুকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করার অর্থ কি? মৃত্যু 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 বলা? মৃত্যু মৃত্যু বললে কি হবে? মৃত্যু 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 অর্থ মৃত্যুকে স্মরণ করার কথা এটা নয়, মরণের স্মরণ কথা এটা নয়। মৃত্যুকে স্মরণ করার অর্থ হচ্ছে প্রতিটি ক্ষণ আপনার মাথায় থাকবে, আমি এখনো মরতে পারি, একটু পরেও মরতে পারি। যখনই মরে যাই, মৃত্যুর পরে আমার জীবন কেমন হবে একটু আয়না দিয়ে দেখে নে, আয়না দেখেন, বুঝেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সম্পর্কে তাবেঈরা বলতেছে, আমরা এমন একটি গোষ্ঠীকে পেয়েছি, সাহাবায়ে কেরামের কথা বলছে, যাদেরকে যদি বলা হতো আগামী দিন আপনি মরে যাবেন, তাহলে আমল বাড়ানোর কোনো আর জায়গা নেই। বুঝছেন কিনা? বুঝেন নাই? আমরা সাধারণত মরার আগে বলি, মরে যাচ্ছি কি করি, মসজিদে টাকা দাও, অমুকের কিছু দাও, অমুকের এইটা করো। সাহাবায়ে কেরাম এরকমই সারা জীবনটাই ছিলেন, মৃত্যুর আগে নয়। ওনাদের কাছে যদি বলা হতো কালকে তো আপনি মারা যাবেন, বলছে অসুবিধা নেই, কাজ তো আমি করেই যাচ্ছি। এই হলো ইমানদারের কাজ। ইমানদার মনে করবে যে আমার মৃত্যুটা এরকম যে যে কোনো সময় আমার মৃত্যু এসে যেতে পারে, আমি সেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, সেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। এই মৃত্যুর জন্য যে ব্যক্তি প্রস্তুত থাকবে, সেই ব্যক্তি আখিরাতকে ভয় করবে না, কারণ সে তো পাঠিয়ে দিয়েছে যা ওখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা, যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎকে পছন্দ করবেন। আল্লাহু আকবার। আমরা মরতে কেন চাই না বলতে পারেন? আমরা কেন মরতে চাই না? কারণ মরার পরে জিন্দেগি ভালো আমরা বলতে পারি না। আপনি একটু ভালো করে চিন্তা করেন, আসলে কি মরার পর জিন্দেগির জন্য বিশাল কিছু রেখে গেছেন? দুনিয়ার মানুষ 1 বছরের খোরাকি জোগাড় করে না? আপনারা দান তোলেন না 1 বছর? 1 বছর পরে কি করেন? আর কিছু করেন না, নাকি আরো করেন? কি করেন চিন্তা করেন, যে যদি কোনো সারা কয়েক বছরেরটা হয়তো একটু ভালো হয়, যে সারা বাকি জীবন আমি যেমনি পারি এমনি কষ্ট করে কাটিয়ে দেব, কষ্ট করে আগে টাকা রোজগার করে ফেলি, এটা চিন্তা করেন তো। কারণ আপনি জানেন যে কিছু বছর আপনি বাঁচবেন। আমাদের বাইরে যারা বিদেশে থাকে, ওরা মনে করে ওখান থেকে কিছু টাকা দেশে পাঠাবো, দেশে এসে আরামে আরামে থাকবো, এটাই তো। আপনি এই দেশে আপনি ফকির হিসাবে আসছেন, হাতে কিছু নিয়ে আসেন নাই। যখন আপনি দুনিয়াতে আসছেন কিছু ছিল না। আবার যখন যাবে কিছু নিবেন না। তো কিছু যেটা রেখে যাবেন, এটা এখানে না রেখে কি করবেন? আখিরাতের জন্য আগে আগে পাঠিয়ে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কেউ যদি কিছু দান করে, আল্লাহ নিজ হাতে সেটা গ্রহণ করে, এমন ভাবে বাড়িয়ে তোলে, পুরো উপত্যকা তিনি ভর্তি করে দেন। যেমন তোমাদের কেউ তার একটা উটের বাচ্চাকে লালন পালন করে বড় করে, এটা বাচ্চা দিতে 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 পুরো উপত্যকা পূর্ণ করে ফেলে, তেমনি ভাবে আল্লাহর হাতে কিছু দিলে সেটা বাকি থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শুনে তিনি বলেছেন, বনি আদম বলে আমার সম্পদ, ও হাল মিন মালিহি ইল্লা মা আকালা ফাআফনা, তার সম্পদ তো সেটাই যেটা সে খেয়ে হজম করে ফেলেছে, এটা তার। ওয়া লাবিসা ফাআবলা, পরিধান করে পুরান করে ফেলেছে, এটা তার। আও তাসাদদাকা ফাআবকা, অথবা সদকা দান করে আল্লাহর হাতে রেখে দিয়েছে, সেটা তার জন্য থাকবে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে এটা একদিন নিঃশেষ হবে, আল্লাহর কাছে যা আছে তো কোনোদিন নিঃশেষ হবে না। প্রিয় ভাইরা, এমন এক দেশে আমরা যাবেন তো না যাবেন না? আল্লাহর কাছে যেতে হবে তো, নাকি কোনো ক্রমে বাংলাদেশে থেকে যাব, বাংলাদেশের কোনো খুঁটি দিয়ে বাঁধা রেখো যেন আমি ওইদিকে না উঠতে পারি? এটা হবে ভাই? ও খুঁটি সহ উঠে চলে যাবেন যদি বাঁধে রাখেন ভালো করে। হাসরের মাঠে সবাই হাজির হতে হবে। যখন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকা ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ তাআলা বলছে, সিংহে একবার ফুৎকার দিলে
নফখাতুন ওয়াহিদা, একটা সিংহে ফুৎকার দিলে সব কিছু কি হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে, এবং সবাই আল্লাহর সামনে হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবে। সেদিন আপনি কোনো কিছু গোপন করতে পারবেন না, এমনকি শরীরও গোপন নাই। হাসরের মাঠে কাপড় নিয়ে কেউ উঠবে না, একেবারে খালি হাতে উঠবে, কিছুই নাই, কিছুই নাই, খতনা করা উঠবে না, খালি পায়ে উঠবেন। আমরা সবাই খালি পায়ে উঠবো। সেদিন 50,000 বছর আল্লাহর দিকে তাকিয়ে থাকবো, আর ভয়ে ভীত হতে থাকবো, জাসিয়া উবু হয়ে থাকবো কতক্ষণ, যে আল্লাহর দিকে কখন না আবার আযাব চলে আসে, ভীত হতে থাকবো, চলতে থাকবো এমন এক মাঠে, যেই মাঠটা এরকম একটা মাঠ না, এরকম কয়েক কোটি কোটি মাঠের চেয়ে বড়, বিশাল মাঠ। সারা পৃথিবীর সমস্ত মানুষ একটা মাঠে উপস্থিত হবে, যেই মাঠে কারো কথা চলবে না। সেদিন কেউ কথা বলবে না, হামসান, শুধু কিনসর ছাড়া। একমাত্র আমার রব্বুল আলামিন, তিনি শুধু কথা বলবেন, তার কথাই শুধু চলবে, কেউ কথা বলতে পারবে না। তখন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুপারিশ করে বলবেন যে, তোমরা আল্লাহর কাছে, আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে সুপারিশ করবেন, যে সিজদা করবেন যে আল্লাহ এদের বিচারের ব্যবস্থা করে দিন। কত বছর ভাই? 50,000 বছর। সূর্য মাথার উপর থাকবে, সূর্য থাকবে 1 মাইল উপরে, কোন কোন বর্ণনা আছে 1 বিঘত উপরে। 1 বিঘত মানে 1 মিল, যেটা দিয়ে সুরমা দানি বলা হয় বড়, এটাকে 1 মিল বলা হয়েছে। আর তোমার মাইল যদি হয় 1 মাইল উপরে থাকবে। এত কাছে থেকে সূর্য যখন আপনাকে ঘরমাক্ত করবে, ঘামে সারা শরীর ভিজতে থাকবে, নারী পুরুষ চলতে থাকবে, কোথাও কারো কোনো চিন্তা চেতনা নাই, অবশ্যই শুধু কেবল বলতে থাকবে নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। দুনিয়া এই সম্পদটা সবকিছু মায়াটা একটু ত্যাগ করেন না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ, আখিরাত হচ্ছে স্থায়ী। আখিরাত কোনোদিন ধ্বংস হবে না। হাজার হাজার বছর, লাখ লাখ বছর, কোটি কোটি বছর আপনি যেই দরকার, যে আমলের দরকার হলে সেই দিকে থাকতে পারবেন। কিছু আমল অন্তত পাঠান, আমার রব্বুল আলামিন আপনাকে আমলের বিনিময়ে জান্নাত দিবে না, আমলের কারণে শুধু জান্নাত দিবে। আমলের বিনিময়ে জান্নাত পাবেন না ভাই, আমলের বিনিময়ে দিতে পারবেন না। আপনাকে দুনিয়াতে যা দিচ্ছে নেয়ামত, ওই নেয়ামতে আমল বহুত আগে শেষ হয়ে গেছে। যেই আমল আপনি করেন, ওই আমলের বিনিময়ে অনেক নেয়ামত আপনাকে দিচ্ছে। এই যে কিছুদিন আগে করোনা গেল, করোনা যায় না, করোনার সময় আপনি কি করেছেন? আপনি ওই যে অক্সিজেন কিনে ব্যবহার করছেন না? এখন তো অক্সিজেন কিনে ব্যবহার করতেছেন না, কিন্তু আল্লাহর কথা কিন্তু স্মরণ করতেছেন না। আল্লাহর কথা এখনই স্মরণ করা উচিত। আল্লাহ আমাকে নিঃশ্বাস নিতে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনার মতো কত যুবক এখনো অক্সিজেন দিয়ে পালাই রাখছে হাসপাতালে। আপনার মতো কত যুবক এখনো নিঃশ্বাস ফেলতে পারে না। কি করতে হয়? এই যে আপনার গলার মধ্যে হা করে টিপ দিয়ে নিঃশ্বাস ফেলার ব্যবস্থাপনা করতে হয়। আপনাকে আল্লাহ বিনে পয়সায় নিঃশ্বাসের অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছে। আবার আপনাকে পানি দিচ্ছে, যেই পানি কোনো কোনো দেশে কিনে খেতে হয়। সৌদি আরবের তেলের থেকে পানির দাম বেশি। আপনারা যারা গেছেন দেখে আসছেন, তেলের থেকে পানির দাম বেশি। কারণ পানি না পেয়ে ওই যুবরাজও মরে গেছে মরুভূমিতে, কারণ পানি ছিল না তার কাছে। আর আপনি এখানে যে কোনো জায়গাতে পানি পাচ্ছেন। আপনি বুঝবেন যখন এই নেয়ামত যখন আপনার কাছে থাকবে না, তখন বুঝতে পারবেন যে আপনি কি হারিয়েছেন। আপনার সুস্থতা, আপনাদের কত বড় সুস্থতা আল্লাহ আপনাকে দিয়েছেন। একটা চোখ যদি চলে যায়, আপনি তখন বুঝেন চোখের নেয়ামতটা কত বেশি ছিল। এমনকি একটা দাঁত ভেঙে গেলে বুঝেন যে এই দাঁতটা ভেঙে গেল, এই দাঁতের মূল্য আমি বুঝতে পারিনি, এতদিন পরে বুঝছি। আল্লাহর নেয়ামত যদি আপনি গুনতে থাকেন, কোনোদিন শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামতকে যদি তোমরা গুনতে থাকো, কোনোদিন গুনে শেষ করতে পারবে না। আমরা যে ইবাদত করি ভাই, কোনোদিনই যথাযথ ইবাদত হয় না। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে এটা, যে আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেয় সবাইকে, আমাদের এই কথা বলার অধিকার নাই। কেন? কেন বলার অধিকার নেই? কেন বলার অধিকার নাই? আর আল্লাহ যদি জান্নাত দিয়ে দেয়, তো এটা হলো একমাত্র তার দয়া, একমাত্র তার দয়া, প্রাপ্তি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল আপনিও না? বলে আমিও না, যদি আমার রব আমাকে তার রহমত দিয়ে ডেকে না দেন। এই জন্য আমল করে অহংকার করতে হয় না। আমলটা করার তৌফিক কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। আপনি এখানে যে আসছেন, আল্লাহ তৌফিক দিয়েছে। আমি এখানে আসছি, আল্লাহ তৌফিক দিয়েছে। এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছে, আল্লাহ তৌফিক দিয়েছে। মাদ্রাসা যিনি পড়াচ্ছেন, আল্লাহ তৌফিক দিয়েছে। হেফজ যিনি করছেন, আল্লাহ তৌফিক দিয়েছে। হেফজ যিনি করাচ্ছেন, আল্লাহ তৌফিক দিয়েছে। সব সময় এই চিন্তা করবেন, তাহলে মুখ দিয়ে বের হবে কি? আলহামদুলিল্লাহ,
আল্লাহর জন্য সমস্ত হাম। বুঝছেন তো? আলহামদুলিল্লাহ কেন বলতে হয়? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বলার জন্য। প্রতি সালাতে বারবার স্মরণ করি। যখন আমি রুকু থেকে উঠে বলি সামি আল্লাহু লিমান হামিদা, আবার বলি রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বলতে থাকি কেন? হামদের আল্লাহ এই হামদ জাতি আমাদেরকে বানিয়েছে। প্রশংসা যত বেশি করব আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবেন। যত আমরা কিছু তো দিতে পারবো না, আপনার প্রশংসা করে দিলাম। আপনি আমাদেরকে জীবিত রাখছেন, আমাকে অন্নের ব্যবস্থা করেছেন, সুস্থ রাখছেন। আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ দান করেন। ওয়াইজা মারিদতু ফাহু ইয়াশফিন, আমি যখন ক্ষুধার্ত হই তিনি খাদ্য দেন। আমি যখন পিপাসার্ত হই তিনি আমাকে পানির ব্যবস্থা করেন। আমি যখন যা দরকার তিনি আমাকে তা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা যখনই তার কাছে কিছু চেয়েছি তিনি আমাকে ফেরত দেন নাই। এখন আমার আর কিছু করতে পারবো না। আল্লাহর জন্য কি করব? ইবাদত করব। এই ইবাদতের একটা হচ্ছে আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি আল্লাহর প্রশংসা বেশি বেশি করতেন। আমাদের এই জাতির এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম হচ্ছে মুহাম্মদ আর আহমদ, কারণ তিনি প্রশংসা বেশি করতেন, তার প্রশংসা বেশি করেন। এবং তার হাসরের মাঠে তার যে ঝান্ডা হবে এটার কি নাম জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডার নাম কি জানেন? লিওয়াউল হামদ, প্রশংসার ঝান্ডা, লিওয়াউল হামদ। আর আমরা হচ্ছে আল হাম্মাদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতি আল হাম্মাদুন, আমার উম্মত হচ্ছে প্রশংসাকারী, কারণ তারা আল্লাহর প্রশংসা করে। আল্লাহর প্রশংসা করে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা আযাব গজব থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় হবে। যত বেশি আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, তত বেশি দুনিয়াতে আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যত বেশি আমার শুকরিয়া আদায় করবে তত বেশি বাড়িয়ে দেব। আপনি বাড়িয়ে দেওয়াটা আপনি কল্পনা করতে পারবেন না কিভাবে বাড়িয়ে দেয়। ইমানদার যদি অহংকার করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে হঠাৎ করে দিয়ে হঠাৎ করে নিভিয়ে দেয়। আর যদি আপনি আল্লাহর প্রশংসা করতে থাকেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকেন, আল্লাহ আপনাকে এখানেও দিবেন ওখানেও দিবেন, কারণ আল্লাহ তাআলা প্রশংসা সবচেয়ে বেশি পছন্দ করেন। এই জন্য তার হামদ এটা আর কারোর জন্য না, একমাত্র আল্লাহর জন্য। প্রতি সালাতে এই জন্য বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাকবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন সে ডাকেটা আমরা উপস্থিত হব। আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমা ইয়াদউকুম, যেদিন তিনি তোমাদেরকে ডাকবেন ফাতাস্তাজিবুনা বিহামদি, তার প্রশংসা করতে করতে আমরা সেখানে উপস্থিত হব। আল্লাহর প্রশংসা করতে উপস্থিত ঈমানদাররা এটাই করে, প্রশংসা করবে আল্লাহ তুমি আনছো। আবার সর্বশেষ জান্নাতের কি হবে জানেন? সর্বশেষ বাক্য জান্নাতের সর্ববাক্য কি? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতের সর্বশেষ দাবি হচ্ছে এটা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর প্রশংসা করছি, আল্লাযী সাদাকানা ওয়াদা, যে আল্লাহ আমাকে ওয়াদাকে সত্য করে দেখিয়েছেন। তিনি ওয়াদা করেছেন ঈমান আনলে জান্নাত দিবে। জান্নাতে পৌঁছার পরে এই শুকরিয়া আদায় করবেন। কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা, আল্লাহ তাআলার প্রশংসা করছি যে আল্লাহ আমাকে ওয়াদা সত্য করে দিয়েছেন। ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, এমন এক জান্নাতের ওয়ারিশ বানিয়েছেন যেই জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে আমি বাড়িঘর করতে পারবো। জান্নাত কত বড় হবে বলতে পারবেন? জান্নাত কত বড় হবে? জান্নাত কত বড়? সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে পৃথিবীর মতো 10টা সে পাবে। এই 10টা পৃথিবীতে আপনি কি করবেন তাই তো চিন্তা করতেছেন। দুনিয়াতে পাশের ক্ষেতের আইল খেলার জন্য কত কি কসরত। একবার কোদাল দিয়ে কাটেন, একবার মই দিয়ে কাটেন, একবার ঠেলে নিয়ে যান, বর্ষাকালে ঠেলে নিয়ে আইল বেঁধে ফেলেন, কি জন্য? একটু জায়গা বেশি হচ্ছে। আর সেখানে আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন এমন এক জান্নাত পৃথিবীর মতো 10টা যে সর্বশেষ যাবে। আর যে ব্যক্তি আগে যাবে আল্লাহ তাআলার কাছে দেওয়ার ব্যাপারে এখন কিন্তু মানুষ আল্লাহ তাআলা দিবে এটা বিশ্বাস কিছু করতে শুরু করছে। কেন জানেন? তারা এখন জানে ভালো করে যে পৃথিবীটা হচ্ছে এই আমাদের পুরো যে বিশ্ব ইউনিভার্স এর মধ্যে একটা ফোঁটা। পৃথিবীর একটা ফোঁটা মাত্র, রাস্তার পাশে পড়ে থাকে একটা ছোট ফোঁটা, এটা হচ্ছে পৃথিবী। আর পৃথিবীটা কত বড় এখন মানুষ খুঁজে বেড়াচ্ছে। আপনি একটু চিন্তা করেন, এই পৃথিবীটা সবটা কিন্তু আমার রব্বুল আলামিনের মুষ্টির ভিতরে থাকবে হাসরের দিন। এত বড়
পৃথিবীগুলো, সৃষ্টিগুলো সবগুলি আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে, আর আসমান সমূহ আল্লাহর ডান হাতে ভাঁজ করা থাকবে। এই আল্লাহ তিনি আপনার জন্য এত বড় বড় জান্নাত সৃষ্টি করেছেন যে এক একটা গাছের ছায়ায় আপনি 1000 বছর পর্যন্ত সফর করবেন, গাছের ছায়া শেষ হবে না। 1000 বছর, 500 বছর, বিভিন্ন বর্ণনা বিভিন্ন রকম আসছে। অর্থাৎ আপনি কত বছর সফর করবেন, এত বড় বড় গাছ আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন জান্নাতে। তিনি নিজ হাতে আপনার জন্য গাছ রোপণ করেছেন, কারণ নিজ হাতে যেই কাজগুলি আল্লাহ নিজ হাতে করেছেন, হাত দিয়ে করেছেন, এর মধ্যে একটা হচ্ছে আদমকে সৃষ্টি করেছেন, আরেকটা কি করেছেন, আরেকটা তাওরাত নিজ হাতে লিখেছেন, আরেকটা হচ্ছে জান্নাতে আদনের গাছ রোপণ করেছেন আপনার জন্য, যে আমার বান্দারা আসবেও ছিঁড়ে তাদের জন্য আমি গাছ রোপণ করে যাই। আর কারোর জন্য না, আপনার জন্য করেছেন। জান্নাত শুধু বনি আদমকেই দেওয়া হবে, আর কেউ কেউ বলেছেন জিনকেও দেওয়া হবে, সেটাও বিতর্কের বিষয়, কিন্তু বনি আদম পাবে কোনো সন্দেহ নাই। এই বিশাল জান্নাতে যেতে হলে কি কাজ করা দরকার মরার আগে একটু বলেন তো, কি কাজ করা দরকার? সার্বক্ষণিক ইবাদতে লেগে থাকা দরকার, সবসময় আল্লাহর ইবাদতে লেগে থাকা দরকার। এখন বলতে পারেন, আপনার কথা মতো যদি কোনো সবসময় ইবাদতে লেগে থাকে, আমার খাবার কি উড়ে আসবে নাকি? কত কথা আপনি বলতে পারেন। প্রিয় ভাইরা, আমি আপনাকে বলছি না যে সারাক্ষণ আপনি মসজিদে বসে থাকেন। আল্লাহ বলে নাই মসজিদে বসে থাকতে। আল্লাহ কি বলছে? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হবে বেরিয়ে পড়ো, আল্লাহর ফজল খোঁজো। আপনি যেটা নেয়ামত খুঁজতেছেন, আল্লাহর নেয়ামত খোঁজো, হারাম খুঁজিও না। দুনিয়াতে আপনি যাই করেন নিয়তটা খালেজ করেন যে আল্লাহর তাআলার আখিরাতের নেয়ামত পাওয়ার জন্য আমি এটা করছি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছি। তো হারামের দিকে হাত বাড়াতে পারবেন না। যেই পুলিশ ঘুষ খাচ্ছে, ওই পুলিশ কি আল্লাহর ফজল নিচ্ছে বলেন তো? আল্লাহর দয়া নিচ্ছে না আল্লাহর গজব নিচ্ছে? আল্লাহর গজব নিচ্ছে। যেই বেটা সুদ খাচ্ছে, সে বেটা আল্লাহর ফজল নিচ্ছে না আল্লাহর ফজল নিচ্ছে না? আল্লাহ বলছে মসজিদ থেকে বের হইলে আল্লাহর নেয়ামত কোথায় আছে খুঁজে সেখান থেকে নিতে বলছে। আমরা এত বেশি পরিমাণে আল্লাহর উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছি, নাউজুবিল্লাহ। আমরা মনে করি হারাম ছাড়া আমার চলবে না, ঘুষ ছাড়া আমার চলবে না, আমার গুনাহ ছাড়া চলবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র বেশি বিবেক দিয়েছেন, আর কাউকে এত বিবেক দেন নাই। কিন্তু আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন প্রত্যেককে। আমার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার বুকে যত বিচরণশীল প্রাণী আছে সবার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। কিন্তু আমরা মনে করি যে রিজিকের যে কোনো মূল্যে আমাকেই ব্যবস্থা করতে হবে, আল্লাহ কোনো রিজিকের ব্যবস্থা করে দেয় না। কথা ঠিক নয়। অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিকের ব্যবস্থা করেছেন। আপনি হালালের মধ্যে খুঁজতে থাকুন, একটু কম পাবেন। হারামের মধ্যে গিয়ে আপনি বেশি পাওয়ার চেয়ে হারামটা তো শেষে আরাম নাই। হারামটা কবরে গিয়ে শাস্তির কারণ হবে, হাসরের মাঠে শাস্তির কারণ হবে। এবং কি আমরা জানি যে সুদ খেলেও শাস্তি, ঘুষ খেলেও শাস্তি, সালাত আদায় না করে বাইরে হাঁটাহাঁটি করলেও শাস্তি। এই শাস্তির কথাটা আমার নবী বলে দিয়েছেন যে কবরে কি শাস্তি হবে, হাসরের মাঠে কি শাস্তি হবে, এবং যখন জাহান্নামে যাবে তখন কি শাস্তি হবে বলেছেন। কিন্তু জান্নাতে যেতে হলে আপনাকে বলেছেন যে কাফাফান, যতটুকু না হলে না, হালালের মধ্যে থাকো, কষ্ট করো। একটা ট্যাক্সি চালকও ভালো, একটা ড্রাইভারও ভালো মানুষ যদি সে হালাল কামাই করে। আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে অথবা যদি কোনো আপনি কোনো একটা ফাইল আটকায় টাকা নিয়ে আসছে, কোনো কিছু টাকার জন্য ফাইল আটকায় থাকেন, আপনি হারামের মধ্যে ডুবে গেছেন। ওই হারাম অবশ্যই রিজিক, কিন্তু আপনি রিজিক হিসেবে হারামটা নিয়েছেন। আল্লাহ তাআলা আপনার রিজিক অবশ্যই হালালের মধ্যে রাখতে আপনি চেষ্টা করতেন, হালালের মধ্যে অবশ্যই আপনি রিজিক পেতেন। কিন্তু আপনি চেষ্টা করেন নাই, আপনি সস্তা খুঁজতেছেন। সস্তায় কেমনে টাকা রোজগার করা যায়, কেমনে বেশি দিন থাকা যায়। আপনি এত টাকার কিন্তু দরকার লাগে ভাই, মানুষের এত টাকার দরকার লাগে না। যে মানুষ অনেক অনেক টাকার মালিক হয়ে গেছে গত পিরিয়ডে, আপনি জানেন অনেক মানুষের বিশাল বিশাল দুবাইতে 120টা বাড়ি কিনছে একজনে। বাংলাদেশে এক ব্যক্তি 120টা বাড়ি কিনছে দুবাইতে একজনে। 120টা বাড়ি কি করবে বলেন তো? কি করবে সে কি 120টা বাড়ি ভোগ করতে পারবে? এক বাড়ি, দুই বাড়ি, সর্বোচ্চ 3 বাড়ি। এরপরে সে 120টা বাড়ি কি করবে? এটা হচ্ছে সে এগুলি দিয়ে বিপদে পড়েছে। সে আল্লাহ তাআলা তাকে দিয়া চাইছে হারামের দিকে, হারাম নিয়ে সে বিপদে পড়েছে। আখিরাতে এগুলি হিসাব দিতে দিতে সে মরবে। কারণ সে মানুষের সম্পদ সে ভোগ, সে মানুষের সম্পদ চুরি করে নিয়ে এগুলি করছে, ডাকাতি করে নিয়ে এগুলি করছে, মানুষের সম্পদ কলমের খোসা দিয়ে কাটে এগুলি করছে। এগুলি তো সম্পূর্ণ হারাম ছাড়া কিছুই নয়। এগুলি তার জন্য আরামের বিষয় হবে না, তার সন্তানের জন্য সেগুলি রেখে যাচ্ছে। মনে রাখবেন, সন্তান আপনাকে নেক সন্তান না হলে আপনার জন্য বিপদের কারণ হবে।
বুঝছেন কিনা কথাটা? নেক সন্তান তৈরি করুন, আপনার সন্তানটাকে সম্পদ বানিয়ে ফেলুন। সন্তান যদি আপনার সম্পদ হয়ে যায়, আপনি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর যদি সন্তানে তো সম্পদ রেখে যান, ওই সন্তান আপনার জন্য বিপদের কারণ হবে। আমি কি বুঝাতে পারছি ভাইয়েরা? দয়া করে হে বৃদ্ধ ভাইয়েরা, হে যুবক ভাইয়েরা, ওই সব সময় চিন্তা করেন মাথার ভিতরে, মৃত্যু আমার আসবে, মৃত্যু আমার আসবে, সম্পদের হিসাব আমাকে দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের মাঠে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সামনে এগোতে পারবেন না। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে সম্পদ কোত্থেকে আহরণ করেছ, কোথায় ব্যয় করেছ। এটা কিন্তু প্রশ্ন। এই প্রশ্ন আজ যার জন্য আপনি এত কষ্ট করছেন, সন্তানের জন্য কে কি কষ্ট আপনি কম করেন না। অথবা আপনি হয়তো আপনার বাবাকে খুশি করার জন্যই হারাম টাকা রোজগার করেছেন, হতে পারে বাবারে হজে পাঠাবো, বেন আমাদের 2 নম্বর করে টাকা নিয়ে আসছেন। আখিরাতে কিন্তু আপনার বাবাও আপনার থাকবে না, আপনার সন্তানও আপনার থাকবে না। তবে যদি নেককার হয়, সেটা আপনার কাজে লাগবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, নেককার হলে কি কাজে লাগবে? ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইম বিমা কাসাবা রাহিন। আল্লাহ তাআলা বলছেন, যদি ঈমানদার হয় আর আখিরাতে যায়, হাসরের মাঠে হয়তো তার উপকার দিবে না, হাসরের মাঠে উপকার দিবে না, কিন্তু যখনই পার হয়ে যাবে, একজন পার হলে আরেকজন, ঈমান থাকলে আরেকজন তার জন্য সুপারিশ করতে পারবে, হাসরের মাঠে সুপারিশ করতে পারবে। এই কথাটা আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মার রাহিমা রাব্বুক ইন্নাহু হুয়াল আজিজুর রাহিম। সেদিন কেউ কারো উপকার করতে পারবে না, তবে ঈমানদার বন্ধুর উপকার করতে পারবে। কেমন, কখন করবে? একজন জান্নাতে গিয়ে চলে গেছে, জান্নাতে চলে যাওয়ার পর তার ভালো লাগতেছে না, আল্লাহ তাআলাই মনে উঠাই দিবেন, আল্লাহ রহমত অন্তরের ভিতরে ঢুকাই দিবেন যে তোমার বন্ধুর খবর নাও, তোমার বন্ধুর খবর নাও, তোমার বাবার খবর নাও, তোমার আত্মীয়ের খবর নাও। আল্লাহ তাআলা মনের ভিতরে তুলে দিবেন। এটা আপনি ইচ্ছা করলেও মনে করতে পারবেন না, আল্লাহর রহমতে শুধু অন্তরের ভিতরে আসবে। সেদিন তিনি আপনার যখন মনে করবেন যে আরে আমার বন্ধুর দেখতে পাচ্ছি না, আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা বলে, কি চাই? বলে আমার বন্ধুর খোঁজ নিতে চাই। বলে দেখো, বের করে নিয়ে আসো। আপনি তখন তাকে সুপারিশ করে বের করে নিয়ে আসতে পারবেন। কিন্তু শর্ত হচ্ছে ঈমান আপনারও থাকতে হবে, ওরও থাকতে হবে। ঈমান আপনারও থাকতে হবে, ওরও থাকতে হবে। যার ঈমান নাই, সেদিন তার জন্য কোনো প্রাপ্তি নাই, সে কিছুই পাবে না, সেদিন তার কোনো প্রাপ্তি নাই। যত বড় আল্লাহর ওলির আশা করে বসে আছেন, আল্লাহর ওলি আপনাদের কিছু দিতে পারবেন না, আপনার ঈমান শেষ করে বসে আছে আগেই। যে ব্যক্তি মনে করবে হাসরের মাঠে আল্লাহ ছাড়া কেউ আপনাকে বাঁচাবে, সে ব্যক্তি কাফের হয়ে গেছে। আল্লাহ ছাড়া সেদিন কেউ কাউ বাঁচাতে পারবে না। যে ব্যক্তি মনে করে কবরে কেউ তাকে আসা প্রশ্ন উত্তর দিয়ে দিবে, সেই ব্যক্তি বিভ্রান্ত, সেই ব্যক্তি কাফের হয়ে বসে রয়েছে, সেই ব্যক্তি কোনোদিন আখিরাতে মুক্তি পাবে না। যে ব্যক্তি মনে করে যে হুজুরে টাকা দিছি, অথবা কবরে টাকা দিছি, অথবা মাজারে টাকা দিছি, অথবা ওলি আল্লাহরে টাকা দিছি, সেই ব্যক্তি কাফের দুনিয়াতে হয়ে গেছে, আখিরাতে তার জন্য প্রাপ্তি কিছু থাকবে না। এবং কি যে ব্যক্তি মনে করবে দুনিয়াতে কোথাও কি আছে, গাউস আছে, কুতুব আছে, আবদাল আছে, এরা দুনিয়াতে কাফের হয়ে রয়েছে, আখিরাতে যাওয়ার আগে তওবা করে যদি কোনো না মারা যায়, সে ব্যক্তি আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। সুতরাং ঈমানটা বড় জিনিস। ঈমান যদি থাকে, সেদিন একে অপরের উপকার আসবে। আর ঈমান যদি না থাকে, কেউ কারো উপকার করতে পারবে না। এটা মুখস্থ রাখতে হবে আমাদেরকে। এই ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে হবে। আর ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে হলে ঈমানের চর্চা করতে হবে, আমল সালেহ করতে হবে, মসজিদে আসতে হবে, সালাত আদায় করতে হবে, ঈমান কোথায় যায় সেগুলি শিখতে হবে। বাংলাদেশে ঈমান যাওয়ার জন্য অনেকগুলো এলিমেন্টস আছে। ঈমান চলে যায়, কিছু কথা বললেও ঈমান চলে যায়, কিছু কাজ করলে ঈমান চলে যায়, কিছু বিশ্বাস করলেও ঈমান চলে যায়। কেউ যদি দিন নিয়ে ঠাট্টা করে ঈমান চলে যায়। এই আবুল মিয়াদের ঈমান চলে গেছে, যারা ওই গান গাইছে, কি জানি বলেন, পালন না লালন, এই গোষ্ঠীগুলির ঈমান বহুত আগে চলে গেছে। কারণ তারা আল্লাহর জিনিস নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করে, রসুলের বাণী নিয়ে ঠাট্টা করে। যারা আল্লাহ এবং তার রসুলের বাণী নিয়ে কোথাও সামান্যতম ঠাট্টা করবে, অথবা মনে করবে যে এটা কি জিনিস, বিশ্বাস করবে না, সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আপনি বিশ্বাস করতে হবে যে কবরে আযাব আছে, বিশ্বাস করতে হবে কবরে নেয়ামত আছে। কবর আযাব কত ভয়াবহ বুঝেন আপনি? ওসমান রাদিয়াল্লাহু আনহু যিনি যখন কবরের কাছে যেতেন, তখন কাঁদতেন, বেশি কাঁদতেন। বলে, কেন আপনি এত কাঁদেন কেন এত? তিনি বলেন যে আমি বেশি কাঁদি এই জন্য, কবর যদি প্রথমবার আযাব বন্ধ হয়ে যায়, দ্বিতীয়বার আল্লাহ আমাকে দয়া করে আযাব দিবেন। আল্লাহু আকবার। প্রশ্নের উত্তর 3টা রেডি করেন, 3টা প্রশ্নের উত্তর দয়া করে রেডি করে রাখেন সব সময়। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। 3 প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন, তো
তাহলে আপনি সেরা, আপনি আর এই জীবনে কোনোদিন আর কষ্ট পাবেন না। আখিরাতের জীবন আপনার সুন্দর হয়ে যাবে। হাসরের মাঠের কষ্ট কিছু পাইলেও যদি করে আশি নিচে ছায়া পাবেন, কষ্ট পাবেন না, কিন্তু অন্তত কিছু কষ্ট পাবেন আশি নিচে ছায়া না পাইলে। কিন্তু জান্নাতে যাওয়া আপনার আর বন্ধ থাকবে না কোনোদিনই। কিন্তু যদি কবরের মধ্যে যদি করে আমার রব্বুকের উত্তর দিতে না পারেন, তোমার রবকে উত্তর দিতে না পারেন, তোমার দিনকে উত্তর দিতে না পারেন, তোমার নবীকে উত্তর দিতে না পারেন, তাহলে আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। মানে কেন? কাফেরের উত্তর দিতে পারবে না। ইমানদার গুনাহগার হলেও কিছু না কিছু উত্তর দিতে পারবে, কিন্তু কাফের উত্তর দিতে পারবে না। এই জন্য হাদিসে যেটা বলছে আম্মাল কাফের, সেখানে শব্দ হচ্ছে আউল মুনাফিক, অথবা মুনাফিক উত্তর দিতে পারবে না। এই উত্তর দেওয়ার জন্য দুনিয়ায় থাকতে তিনটা কাজ করে যেতে হবে। আল্লাহকে রব মানতে হবে। আল্লাহকে রব মানিত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, এরপরে এটার উপর থাকবে, আর কাউকে রব মানবে না। কেউ আমাকে সৃষ্টি করে নাই, কেউ আমার মালিক নয়, কেউ আমার ভালো মন্দ করতে পারে না। আমি কোনো এমপির কাছে যাব না, আমি কোনো পিএম এর কাছে যাব না, আমি মন্ত্রীর কাছে যাব না, আমি একমাত্র আমার রবের কাছে চাইবো। দুনিয়ার কারো কাছে অপমানিত করব না। আমি আল্লাহর দাস, মানুষের দাস হব না। এই দাসত্ব যদি একমাত্র আল্লাহর জন্য প্রতিষ্ঠা করতে পারেন, কবরে গেলে আপনার মুখ থেকে অটোমেটিক বের হবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। বুঝছেন তো কথাটা? আল্লাহকে রব মানতে হলে অবশ্যই আপনাকে সারা জীবন এটা চর্চা করতে হবে। কোনোদিনই ভুলে যাওয়া চলবে না যে আমার ভালো মন্দের মালিক হচ্ছে একমাত্র রব্বুল আলামিন আল্লাহ তাআলা। আমার রব ভালো মন্দ কেউ কিছু করতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আপনার ভালো মন্দ করতে পারেন? তিনি নিজের ভালো মন্দ করতে পারেন? নিজের ভালো মন্দের মালিক তিনি নন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। হে নবী, আপনি বলে দিন আমি তোমাদের জন্য ভালো মন্দ করার ক্ষমতা রাখি না। যদি ভালো মন্দ করার ক্ষমতা তিনি রাখতেন, তাহলে বদরের ওহুদের যুদ্ধে তার এই অবস্থা হইতো না। বুঝছেন তো? তাহলে তার ওই যে ইয়ার ময়দান কি বলে, তায়েফের ময়দান থেকে ফিরার সময় রক্তাক্ত শরীর হইতো না। যদি তার যদি ভালো মন্দ করার ক্ষমতা থাকতো, তাহলে তিনি মানুষের ভালো মন্দ করে ফেলতে পারতেন। আল্লাহর কাছে ধর্ণা দিতেন না, তিনি আল্লাহর কাছে ধর্ণা দিতেন। বিপদ হইলে সিজদায় পড়ে যেতেন, বিপদ হইলে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ার অর্থ হচ্ছে তিনি সালাত আদায় করতেন বেশি বেশি করে। কানা ইযা হাযাবাহু আমরুন কামা ইলা সালাহ, বিপদ হলে আল্লাহর কাছে যাইতেন, কবরের কাছে, মাজারের কাছে, হুজুরের কাছে, পীরের কাছে, জিনের কাছে, ওগুলির কাছে তিনি কোনোদিন যাইতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ একবারও বলেন নাই আমার পূর্বপুরুষ ইব্রাহিমের ওসিলা দিয়ে দোয়া করতেছে, কথা কোনোদিন বলেন নাই। বলছেন ইসমাইল ওসিলা দিয়ে দোয়া করছেন না, আল্লাহর নাম এবং গুণ ওসিলা দিয়ে দোয়া করেছেন, নেক আমল দিয়ে দোয়া করেছেন, সালাত আদায়ের ওসিলা দিয়ে দোয়া করেছেন, এবং বারবার তিনি আল্লাহর নেক আমল দিয়ে দোয়া করে আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু আমরা কি করি? ওটার ওসিলা, ওটার অমুকের ওসিলা, তমুকের ওসিলা দিয়ে দোয়া করা শিখছি। এগুলি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পদশী। কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদশীত পথ নয়। যে ব্যক্তি রসুলের পথে চলবে না, সে তার মুখ থেকে বের হবে না আমার নবী মুহাম্মদ, এটা মুখ থেকে বের হবে না। দুনিয়ার বুকে আসার পরে আপনার কতক্ষণ আব্রাহাম লিঙ্কন ভালো লাগে, কতক্ষণ লেলিন ভালো লাগে, কতক্ষণ মাও সেতুং ভালো লাগে, কতক্ষণ কিম ইল সুং ভালো লাগে, কিম জং ইল ভালো লাগে, নাম কত কইতাম। আর যত কাফেরদের যত বড় নেতা, এগুলি আপনার কাছে মাঝে মধ্যে ওদের বক্তব্য তুলে ধরতে ভালো লাগে। আরো কেউ কেউ আছে কথায় কথায় সক্রেটিস, কথায় কথায় এরিস্টটল, কথায় কথায় প্লেটু, কথায় কথা অমুক, এগুলি সব তো কাফের। কাফের যদি আপনার আদর্শ হয়ে যায়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের নবী কেমনে মানলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানার অর্থ বুঝেন? এই 5টা কাজ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানতে হলে। 1 নম্বর হচ্ছে রসুল যা যা সংবাদ দিয়েছেন তা সত্য বলে বিশ্বাস করতে হবে। রসুল কি সংবাদ দিয়েছে? রসুল সংবাদ দিয়েছে কবরের আযাব হবে, রসুল সংবাদ দিয়েছে কবরে নেয়ামত হবে, রসুল সংবাদ দিয়েছে কবর থেকে জান্নাত দেখা যাবে, জান্নাতে আপনার ঘর দেখা যাবে কবর থেকে। এবং রসুল বলেছেন কবর থেকে জাহান্নামে আপনার যে জায়গা ছিল সেটা দেখা যাবে। কাফেরের জন্য দেখানো হবে জান্নাত, তোমার ওই জন্য জান্নাত ছিল, এটার বদলে তোমার জাহান্নাম হয়েছে, তুমি এখান থেকে শেষে ওই জাহান্নাম ওই জায়গায় যাবে। সে বলবে ইয়া রাব্বি লা তুকিমিস সাআ, আল্লাহ কিয়ামত চাই না, এখন তো কিছু শান্তিতে আছে, সেখান থেকে ওখানে গেলে তো আরো মহা বিপদ। আর ঈমানদার যখন দেখবে জান্নাতে তার ঘরটা, কি বলবে বলেন তো? রব্বি আকিমিস সাআ, আল্লাহ আমি আমার ঘরে যেতে চাই, তাড়াতাড়ি কিয়ামত করেন না কেন? কিয়ামত করেন না কেন? বুঝেন কিনা? আপনি যখন বাড়ি যেতে চান, যখন রেল দেরি করে, কি বলেন? রেল মাস্টার কি করে? এই গাড়ি কোথায় রেখে, রেল কোথায় রেখে দিছে, আমার এখন বাড়ি যাওয়া দরকার। বুঝছেন কথাটা? আর যদি শুনেন যে রাস্তার মধ্যে বিরাট কি হয়েছে, মারামারি হচ্ছে, আপনার ফাইলে
এক খাত নিবে। আপনি কি বলেন, একটু রেল দেরি করে যাক, সয়ে যায়, দেখি না এটা সরে কিনা। কিন্তু আখিরাতের আযাব তো সরবে না কোনোদিন। আপনি কবর থেকে জানতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। প্রথমে আপনাকে দেখানো হবে, সহিহ হাদিস দিয়ে বলতেছি, প্রথমে আপনাকে দেখানো হবে জান্নাতে আপনার জায়গা কি ছিল, এটার বদলে জাহান্নামে আপনার জায়গা কি পাবেন যদি কোনো জাহান্নামী হয়ে যান। আর যে ব্যক্তি জান্নাতি হবে তাকে বলবে ওইটা তোমার জাহান্নামের জায়গা ছিল, এটা বদলে আল্লাহ তোমাকে জান্নাতের জায়গা ওই জায়গা দিয়ে দিয়েছেন। তখন আপনার মনে হবে শান্তি, অনাবিল শান্তি, আল্লাহ আমাকে ওই জান্নাতে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো। তখন কি বলা হবে, তুমি আরো করে যে অপেক্ষা করো, অনেক মানুষ আসবে, কিয়ামত কায়েম হবে, তাড়াতাড়ি হলে অন্যরা কি করবে, অপেক্ষা করো, তোমাকে এখানে অপেক্ষা করতে হবে। আর জান্নাত থেকে তার জন্য নেয়ামতের ব্যবস্থা করে দেওয়া হবে, আর কাফেরের জন্য জাহান্নাম থেকে আযাবের ব্যবস্থা করা হবে। দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। এখনই যারা আলে ফেরাউন বুঝেন, ফেরাউন গোষ্ঠী বুঝেন কারা? ফেরাউন গোষ্ঠী শেষ হয়ে যায় নাই। ফেরাউন কোন একটা ব্যক্তি বিশেষের উপাধি হলো, শুনে একজন নয়, ফেরাউন হলো একটা আইডিওলজির নাম। ফেরাউন একটা আইডিওলজির নাম। যারা বিশ্বাস করে, ফেরাউন বিশ্বাস করতে সর্বেশ্বরবাদে, আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা ফেরাউনের বিশ্বাস ছিল। সে মনে করতে আল্লাহ বলতে আলাদা কেউ নেই, আল্লাহ হচ্ছে আমরাই মিলেছি আল্লাহ, এদের মধ্যে আমি শ্রেষ্ঠ, এই জন্য সে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মধ্যে সেরা, মানে তোমাদের মধ্যে সেরা, এই জন্য আমি তোমাদের রব। সে এটা দাবি করছে, কারণ সে সর্বেশ্বরবাদী বিশ্বাসী ছিল। অর্থাৎ সব জায়গায় ঈশ্বর আছে, সবার ভিতরে ঈশ্বর আছে, মানুষের ভিতরে ঈশ্বর বাস করে, সর্বভূতে বাস করে। যে ব্যক্তি এটা মনে করে সে ফেরাউনের গোষ্ঠী। ফেরাউনের আইডিওলজি যত মানুষ হবে, আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন কোরআনে কারীমে দেখেন, বলছে যে ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ফাবিসাল উইরদুল মাওরুদ। আল্লাহ তাআলা বলছেন সে কি করবে, তার গোষ্ঠী শুদ্ধরে বলবে আমার পিছে চলো, দুনিয়াতে আমার কথা শুনছে, এখন আমার পিছে চলো, সবাই তাদের নিয়ে জাহান্নামে চলে। আল্লাহ বলছেন এটা আমি বলি না ভাই, দেখেন ফাবিসাল উইরদুল মাওরুদ, সে নিজে এটা নিয়ে জাহান্নামে নেমে যাবে। এর অর্থ হচ্ছে দুনিয়ার বুকে যারা ফেরাউনি আইডিওলজি বিশ্বাসী হবে, ফেরাউন নীতিতে বিশ্বাসী হবে, তারা তাদের অনুসারী হবে। শুধু ফেরাউন নয়, যে যার অনুসরণ করবে তার মতো করে একটা ছবি বানিয়ে দেওয়া হবে, এটার পিছে করে সে জাহান্নামে নিয়ে যাবে। এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, কোরআনে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, কি বলেছেন, হাশরের মাঠে যখন একত্রিত হবে সবাই, আল্লাহ তাআলা বলবেন যে যার ইবাদত করতো তার পিছনে চলো। আমাদের দেশে মানুষ গণতন্ত্রের ইবাদত করে, আমাদের দেশের মানুষ সমাজতন্ত্রের ইবাদত করে, আমাদের দেশের মানুষ হারামের বেশাতি করে বেড়ায়, আমাদের দেশের মানুষ কিসের ইবাদত করে, সম্পদের ইবাদত করে, আমাদের দেশের মানুষ ফুটবলের ইবাদত করে, আমাদের মানুষ ক্রিকেটের ইবাদত করে, আমাদের দেশের মানুষ বউর ইবাদত করে, বউ স্বামীর ইবাদত করে, দুনিয়ার মানুষ চাকরির ইবাদত করে। কেন? ইবাদত কাকে বলে বুঝছেন কিনা? যেটা আল্লাহর ইবাদতের উপরে যাকে আপনি স্থান বেশি দিবেন সেটাই ইবাদতে পরিণত হয়ে যায়, বুঝছেন কিনা? আল্লাহকে ভালোবাসার উপরে যাকে বেশি স্থান দিবেন সেটা আপনার মাবুদ হয়ে যায়। আমার কথা নয়, সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনার তাইসা আব্দুদ দিরহাম, দিরহামের দাসে ধ্বংস হোক, দিনারের দাসে ধ্বংস হোক। দিনার দিরহামের দাস কেমনে হয়? দিনারে কেন সিজদা করেন নাকি? টাকা পয়সারে কেউ সিজদা করে না। তো টাকা পয়সা তার অন্তরে এত বেশি পরিমাণ, তার লোভ যে দুনিয়ার সমস্ত ঈমান আমল চলে যাক, কিন্তু সে কোনোদিন ছাড়তে রাজি নাই। সেই ঈমান আমল ছেড়ে দিয়ে হলো সম্পদের পিছনে দৌড়াবে, সম্পদের পিছনে পাগলের মতো যারা দৌড়ায় তারা সম্পত্তি ইবাদত করে। আমার আল্লাহ বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। যে ব্যক্তি প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে, আল্লাহ বানিয়ে নিয়েছে, আপনি কি তার উপরে ওকিল হবেন? কখনো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যেই ব্যক্তি যেটার বেশি আল্লাহর চেয়েও বেশি অনুসরণ করে চলে, সেই ব্যক্তি সেটা ইবাদত করে বেড়ায়। বুঝছেন কিনা কথাটা? আল্লাহকে বেশি ভালোবাসতে হবে সবার উপরে। আমরা যেটা বলছিলাম বলে শেষ করব, 5টি জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমান আনতে হলে 5টা জিনিস। 1 নম্বর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যা যা বলেছেন তার সত্য বিশ্বাস করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে জাহান্নামের উপর দিয়া পার হইয়া জান্নাত যেতে হবে। জাহান্নামের উপর দিয়া পার হইতে হলে জাহান্নামটা কদ্দুর এর ব্যাসার্ধ কদ্দুর বলেন তো? আমাদের কি আটলান্টিকের মতো, না প্রশান্ত মহাসাগরের মতো? দুটো একসাথ করলে এর চেয়ে বিশাল ভাই। এমন নয় যে কদ্দুর জায়গায় লাভ দিয়ে পার হয়ে যাবে, সুযোগ নাই। এটা পার হইতে হলে আপনাকে ঈমান আমলে চাঙ্গা হয়ে যেতে হবে। এটা পার না হলে নিচে পড়ে যাবেন, নিচে পড়লে জাহান্নাম। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। হে আমাদের রব,
যাকে আপনি জাহান্নামে প্রবেশ তাকে অপমান করিয়েছেন। এই জন্য আপনাকে বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য, আগে থেকে সেটার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। 2 নম্বর কথা বলেছি, তাহলে কবর আযাব থেকে বাঁচতে হলে যেটা করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বা রাসূল হিসেবে আপনাকে দুনিয়াতে মেনে চলতে হবে যাতে বাঁচতে পারেন। আর সেটার জন্য একটা বলেছি কি, রাসূল যা বলেছেন তা বিশ্বাস করতে হবে, সত্য বলছেন। আর রাসূল যা নির্দেশ দিয়েছেন তা পালন করতে হবে। রাসূল যা ছেড়ে দিতে বলছেন তা ছেড়ে দিতে হবে। কয়টা গেল? 3টা। 4 নম্বর হচ্ছে রাসূল যে শরীয়ত দিয়েছেন এই শরীয়তের উপর চলতে হবে। বেশরা ফকিরদের কথা শোনা যাবে না, কোরআন এবং সুন্নাহ অনুসারে আপনাকে চলতে হবে। আর 5 নম্বর হচ্ছে রাসূলকে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে। দুনিয়ার সমস্ত মানুষের বেশি ভালোবাসলে তার সুন্নতকে ভালোবাসবেন, রাসূলের সুন্নতকে ভালোবাসবেন। একটা সুন্নত ত্যাগ করবেন না, রফিয়া দেনও ত্যাগ করবেন না, এমনকি পায়ে পায়ে মিলে দাঁড়াও ত্যাগ করবেন না, এবং আমিন জোরে বলো ত্যাগ করবেন। রাসূলকে ভালোবাসি এই জন্য আমি কে এটা কোন পর্যায়ে দেখাচ্ছে, এটা কে বলেছে এটা দেখার বিষয় আমার। এটা কোন পর্যায়ের সুন্নত এটা আমার এটা বলবো না, আমার নবী বলেছেন, আমার ভালোবাসার মানুষ বলেছেন, যাকে আমি অন্তরের চেয়ে বেশি ভালোবাসি, আমার নিজের চেয়ে বেশি ভালোবাসি, তিনি বলেছেন, আমি কোনো কিছু ছাড় দেবো না। এরকম করতে পারলে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন সহজে দেবেন ইনশাআল্লাহ। আর 3 নম্বর বলে আমি শেষ করব। 3 নম্বর কবরের 3 নম্বর প্রশ্ন কি? আমার দিন কি ছিল? ইসলাম আমার দিন ছিল। ইসলাম আমার দিন থাকলে দিন অর্থ কি? যা মানুষ মেনে চলে। ইসলামকে মানছেন? আমি এখন ভালো করে জিজ্ঞাসা করলে আপনি দেখবেন গতবারে কয়জনের ভোট কোথায় দিয়েছেন খবর হয়ে যাবে। ইসলামকে মানতে হলে আপনাকে আল্লাহ তাআলা এবং তার রাসূলের নীতি মোতাবেক চলতে হবে। হারামের বেশাতি দিয়ে চলা যাবে না, হারাম পথে চলা যাবে না। ইসলাম যেটা বলেছে সেটাই শুনতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়াতে দেন নাই। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো কিছু নীতি, কোনো কিছু তন্ত্র মন্ত্র কিছু মানা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। প্রিয় ভাইরা, মৃত্যু আসবেই, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। মৃত্যু কোনোদিন ঠেকাইতে পারবেন না, মৃত্যু কোনদিন ঠেকাতে পারবেন না। কুলিনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ, মৃত্যু অবশ্যই তোমাদের আসবেই আসবে। ওই মৃত্যুর জন্য প্রস্তুতি, মৃত্যু পরে জীবনের জন্য প্রস্তুতি নেন। মৃত্যু ঠেকানোর চিন্তা কম করেন। মৃত্যু আসবে, এই জন্য আমাদের বলতে হয়, মৃত্যু শুনলে কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আজকে সে গেছে, কালকে আমি যাব, একদিন আগে একদিন পরে, যার কাছে যাইতে হবেই হবে, যার প্রশ্নের তার সামনে উপস্থিত হতেই হবে, তার জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং আখিরাতকে ভয় করি, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই বৈতরণী পার করবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত নসিব করেন, আমিন। আর মৃত্যুর পরে আমাদের প্রশ্ন সহজ করে দেন, আমিন। যেন আমরা সবাই জান্নাতে যেতে পারি। সবাই জান্নাত যেতে চান? যে কে কে যেতে চায়? আমিও যেতে চাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাই হাতগুলি কবুল করেন, আমিন। আমাদের জান্নাতে যাওয়া সহজ করে দেন, আমিন। এবং আমাদের জন্য দুনিয়াতে জান্নাতের আমল করা সহজ করে দেন, আমিন। কুফরি থেকে, শিরিক থেকে আল্লাহ মুক্ত করে দিন, আমিন। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের কবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।